আমি ছিলাম না, আমি শুটে ছিলাম, আমি শুটিংয়ে ছিলাম। বরঞ্চ আমি আজকে এসেছি, আবার আমি কালকে বেরিয়ে যাব। আমার কি বলে নিস মায়েরা, ওর জন্মদিন, তো আমি সেই জন্য আবার দিল্লি ছুটে চলে যাবো। আজকের দিনটা আমার কলকাতায় যারা যারা আছে কাছের মানুষ সবার সঙ্গে দিওয়ালিটা কি বলে দীপাবলিটা সেলিব্রেট করার জন্য এসেছি। যে ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। খুব ভালো কাটছে, কালী পুজো শুরু হলো আর কলকাতা থেকে শুরু হলো। আমি কলকাতায় ছিলাম না, কিন্তু এসেছি এমন দিনে যেদিনকে কালী পুজো, তো খুব ভালো লাগছে, খুব আনন্দে আছি এই মুহূর্তে। বাজি ফাটানো হয় মানে অবশ্যই বাজি ফাটানো ছোটবেলা থেকেই হয়, কিন্তু আস্তে আস্তে উইথ টাইম যেটা হয় যে আমরা আরো বেশি সতর্ক হতে থাকি। অবশ্যই আমার ভীষণ ফুলঝুরি ওটা জ্বালাতে খুব ভালো লাগে, রং মশাল এগুলো জ্বালাতে। তাও ছোটবেলা খুব সাপবাজি সেইগুলো ছিল, কিন্তু শব্দবাজিটা অবশ্যই ওটা একটা কনসিয়াস ডিসিশন থাকে যে সেটা যাতে না করি, কারণ সেটা শুধুমাত্র যে আমরা সবসময় বলি না পশু পাখি ওদেরটা অসুবিধা আছেই, কিন্তু যারা হসপিটালসে আছে বা যারা বাড়িতে গুরুজনরা আছে বা যাদের বাড়িতে উই হ্যাভ সিনিয়র সিটিজেন্স, তাদের জন্য খুব প্রবলেম, বা যাদের হার্ট কন্ডিশন, তো সেইটা থেকে আমার মনে হয় নিজেদের যখন আনন্দের সময় অন্যদের কথাটাও ভেবে যদি করো, তাহলে আরো বেশি আনন্দটা আমার মনে হয় চারিদিকে ছড়িয়ে পড়ে। মায়ের কাছে কি চাওয়া থাকে রুক্মিণী, সেটা যদিও খুব ব্যক্তিগত নিজের, তবুও মানে আমার মনে হয় যখনই কালী পুজো হয় বা যে কোনো পুজো, আমার মনে হয় সব থেকে বেশি একটা জিনিস, দুটো জিনিস আমার সবসময় চাওয়া থাকে, একটা হলো শান্তি আর একটা হলো শক্তি। রুক্মিণীর মধ্যে মা কালীর রূপটা কতটা আছে আমাদের মনে হয় সব মেয়েদের মধ্যে? আমার মনে হয় হ্যাঁ, সেটা অবশ্যই প্রতিটা নারীর মধ্যে মা কালী যেমন দুর্গা মায়ের রূপও থাকে, সেরকম মা কালীর রূপও থাকে, সেরকম সরস্বতী লক্ষ্মী সব মিলিয়ে সবটাই থাকে, এবং সেটা হয় না মানে ক্রমশ প্রকাশ্য সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে সেটা মনে হয় বেরিয়ে আসে, ঠিক বেরিয়ে আসে। এত আনন্দ হচ্ছে পুজো আর আমাদের নগরটাকে সেলিব্রেশন হচ্ছে, কিন্তু তোমাকে আমরা কলকাতায় আমি ছিলাম না, আমি শুটে ছিলাম, আমি শুটিংয়ে ছিলাম। বরঞ্চ আমি আজকে এসেছি, আবার আমি কালকে বেরিয়ে যাব। আমার কি বলে নিস মায়েরা, ওর জন্মদিন, তো আমি সেই জন্য আবার দিল্লি ছুটে চলে যাবো। আজকের দিনটা আমার কলকাতায় যারা যারা আছে কাছের মানুষ সবার সঙ্গে দিওয়ালিটা কি বলে দীপাবলিটা সেলিব্রেট করার জন্য এসে গেছি। নিশ্চয়ই দেখে বাপরে বাপ, আমি কোথায় এরকম করে বলে ঢুনতে রহো। তাহলে আমি একটা কিশমিশ থেকে ডায়লগ বলি, ঠিক আছে? কারণ আমার মনে হয় যে কোনো পূজার মানেই হলো কাছের লোকেদের কথা মনে করে ভালোবাসা মাথায় রেখে। তা একটা ডায়লগ যেটা সবার বেশ পছন্দ, যারা একটু প্রেমে থাকতে পছন্দ করে তাদেরও বেশি পছন্দ, এই দিক থেকে বেশি মাথা নাড়া দেখছি। অভিমানটাই যদি কেউ না বোঝে তাহলে ভালোবাসাটা বুঝবে কি করে? এইখান থেকে যারা সব এই কালী পুজোয় সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা ঘুরছে, বুঝতে পারছি আমি। আর একটাও বলি যে অনেক সময় আমরা বলি না হাততালি দাও এই দাও, কিন্তু এটাও আছে যে ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। আর এরপরে রাজকুমার রাহা আমাদের চেয়ারম্যান, তিনি আসবেন। আমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসার একটু এগিয়ে আসবে, মিডলে ক্যামেরা রয়েছে। শুভ সন্ধ্যা, এবং সবাইকে আগে বলে দিই অবশ্যই আজকে দীপাবলির দিনে আমার এখানে আসা, কালী পুজোতে আসা, কিন্তু তার আগে সবাইকে শুভ বিজয়া বলতে চাই, কারণ আমি ছিলাম না কলকাতায়। আজকে আমার মনে হয় যে বিজয় পরেই প্রথম কলকাতা আসা, তো কলকাতাবাসী মানে আমার নিজের লোক, আমার নিজের পরিবার, তো আপনাদের সবাইকে বিজয়ের অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমার ডেবিউ হতে চলেছে। চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি